রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য ছোট গল্পের সংক্ষিপ্ত ধারণা আজকের ক্লাসটির মূল বিষয়। পোস্ট মাস্টার, এটি হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয় 1298 সালে। বিষয় হচ্ছে নিঃসঙ্গতা, ভালোবাসা ও বিচ্ছেদের একটি সংবেদনশীল গল্প। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে উলাপুর গ্রামের পোস্টমাস্টার রতন, গ্রাম্য বালিকা। এর শিল্পমূল্য হচ্ছে গীতি কবিতার গদ্য রূপায়ণ, হৃদয় মোহনাকুলে ভেড়ানো কবির মানসচিত্র। অনেকে পোস্টমাস্টার গল্পটি নিয়ে নারী পুরুষের রোমান্টিসিজম অথবা ভালোবাসার আঁচ পাওয়া যায় এমন কিছু বলে দাবি করেন, কিন্তু অনেকের কাছে এটি শুধুমাত্র স্নেহ এবং সম্মানপূর্বক একটি ভালোবাসার চিত্র। এটি নিয়ে আসলে বিতর্ক রয়েছে। কঙ্কাল, এটি সাধনা পত্রিকায় প্রকাশিত 1298 সালে। অতীতের বিস্তৃত স্মৃতির রোমন্থন। কনক চাপা, বাল্য বিধবা, আত্মহত্যা করেছে। শশী শেখর, ডাক্তার। মৃত্যুর পটভূমিকায় জীবনের আসক্তি অঙ্কনে নিপুণ। এটি মৃত্যু পরবর্তী একটু অতিপ্রাকৃতের মতো, আর এটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। আমরা যে 15টি গল্প নিয়ে আজকে আলোচনা করব, সেই 15টির মধ্যে 10টি গল্পই সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। এক রাত্রি, সাধনা পত্রিকায় 1299। প্রেম বিষয়, স্কুল মাস্টার সুরবালা, উকিল পত্নী। শিল্পমূল্য হচ্ছে রসসিদ্ধ সনেটের মতো দৃঢ় সন্নিবদ্ধ প্রতীতির সমগ্রতা নিপুণভাবে রক্ষিত। কাবুলিওয়ালা, সাধনা পত্রিকা 1299 বঙ্গাব্দ। এর মূল বিষয় হচ্ছে বাৎসল্য প্রীতি বিষয়ক। প্রধান চরিত্র রহমত, আফগানি ফল বিক্রেতা। দ্বিতীয় হচ্ছে মিনি, ধনির কন্যা, একটি ছোট 5 বছর বয়সী বাচ্চা, এবং মিনি স্নেহশীল পিতা। শিল্পমূল্য হচ্ছে মানব হৃদয় অসহায় প্রেমের চিরকালীন বিচ্ছেদ কাতরতা সুর উঠেছে বলে এটি লেখধর্মী। আমরা কাবুলিওয়ালা সম্পর্কে সবাই কম বেশি জানি। এটি আমাদের ছোটোবেলা পাঠ্য থাকে, যেমন প্রাইমারি বা মাধ্যমিকে পাঠ্য পুস্তকে এটি বাধ্যতামূলক। তো সেখানে আমরা একটি ছোটো 5 বছর বয়সী মিনির সাথে আফগানি ফল বিক্রেতার রহমতের যে সুন্দর স্নেহপূর্ণ সম্পর্ক তৈরি হয়। একটা পর্যায়ে রহমত জেলে যায় এবং অনেক বছর পর ফিরে আসে, কিন্তু তখন আর মিনি তাকে চিনতে পারে না। তো তারপর দেখা যায় যে রহমতের একটি মেয়ে ছিল আফগানিস্তানে, যার জন্য তার পরিবারের জন্য সে আসলে ভারতবর্ষে এসে ব্যবসা করতেন বা ফেরি করতেন। তো এটা মিনি বাবা বুঝতে পারেন এবং তখন রহমতকে সে তার আফগানিস্তান ফিরে যেতে বলেন এবং তার কন্যার কাছে যেতে বলেন, কিছু টাকা দেন এবং বলেন বাবা মেয়ের যে মিলন হবে তার মাধ্যমেই মিনির মঙ্গল হবে বা শুভকামনা হবে, ভালো কিছু হবে। এর মাধ্যমেই কাবুলিওয়ালা গল্পটি শেষ হয়। মধ্যবর্তিনী, সাধনা পত্রিকায় 1300 বঙ্গাব্দ। পারিবারিক দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক গল্প। প্রধান চরিত্র নিবারণচন্দ্র, কোম্পানির বড়বাবু। হরসুন্দরী, মধ্যবিত্ত গৃহবধূ। শৈলবালা, নিবারণের দ্বিতীয় স্ত্রী। শিল্পমূল্য হচ্ছে ঘনিষ্ঠতম মানবিক সম্পর্ক বোধের মধ্যে অতিপ্রাকৃত ভাব সঞ্চারিত হয়েছে। মূলত এখানে নিবারণ এবং প্রথম স্ত্রী বিবাহিত জীবনের পরও তিনি দ্বিতীয় স্ত্রীকে শৈলবালাকে গ্রহণ করেন, কিন্তু শৈলবালা অল্প বয়সী হওয়ার কারণে বেশ কিছু টালবাহানা করতেন। একটা পর্যায়ে শৈলবালা মারা যান। তখনও মনে হয় যে নিবারণ এবং হরসুন্দরীর মাঝখানে শৈলবালা বেঁচে আছে, মধ্যবর্তিনীর মতো হয়ে। এখানে কিছু অতিপ্রাকৃত এবং মনস্তাত্ত্বিক গল্প আছে। সমাপ্তি, সাধনা, এটিও 1300 সালের। বিষয় রোমান্টিক প্রেমের কমেডি গল্প। অপূর্ব কৃষ্ণ বিএ পাস এবং ল পড়ছে, আর মৃন্ময়ী বালিকা গৃহবধূ। পরিশীলিত নিপুণতার সংযম বোধে বাধা। সমাপ্তি গল্পটিও আমরা ছোটবেলা থেকে জেনেছি, এটি অনেক মুভি নাটক হয়েছে। এখানে একটি অল্প বয়সী মেয়ের সাথে অপূর্ব বিয়ে হয়, কিন্তু মেয়েটির কিশোরীপনার কারণে বেশ কিছু চঞ্চলতা থাকে, কিন্তু একটা পর্যায়ে সে ঠিকই তার স্বামীকে চিনতে পারে, সংসারের প্রতি ভালোবাসায় নিজেকে আবদ্ধ করে নেয়। এর মাধ্যমে সমাপ্তি ঘটে। শাস্তি, সাধনা, 1300 সাল। ঘরোয়া কাহিনীর পারিবারিক জীবন, ভূমিহীন চাষির গল্প। এখানে সিদাম রুই হচ্ছে নিঃস্ব ক্ষেত মজুর, দুঃখীরাম রুই একই পেশা, 2 ভাই। চন্দ্র হচ্ছে সিদামের পত্নী, যে আমাদের এই শাস্তি গল্পের মূল কেন্দ্রীয় নারী চরিত্র।
চিরন্তন জীবনকে মানুষের ক্ষণিক জীবনের পাশে তুলে ধরার সার্থকতা পেয়েছে। এই গল্পে দুই ভাইয়ের কারণে একটি ভুল বোঝাবুঝির কারণে দুঃখীরামের স্ত্রী মারা যায়, কিন্তু সিদাম তার ভাইকে বাঁচানোর জন্য তার স্ত্রী চন্দনাকে দায়ী করেন এবং সেই কারণে চন্দনা অভিমান করে এবং এটা নিয়েই গল্পটি এগিয়ে যায়। মেঘ ও রৌদ্র সাধনা পত্রিকা 1301 সাল। সমাজ পরিবেশের যুগ চিন্তা। চরিত্র হচ্ছে শশীভূষণ MABL জমিদার পুত্র, 2 হচ্ছে হরকুমার দুর্নীতিপরায়ণ নায়ক, 3 হচ্ছে গিরিবালা বাল্য বিধবা, 4 হচ্ছে জয়েন্ট ম্যাজিস্ট্রেট। শিল্পমূল্য। এদেশের অসহায় দুর্বল মানুষের তুলনামূলক চিত্র অঙ্কনের গল্পটি সার্থক। নিশীথে সাধনা 1301। বিকৃত মানুষের প্রতিচ্ছবি বা অতিপ্রাকৃত গল্প। প্রধান চরিত্র হারাধন বাবু এলাহাবাদের ডাক্তার, দক্ষিণাচরণ জমিদার দক্ষিণাচরণের প্রথম স্ত্রী এবং মনোরমা জমিদারের দ্বিতীয় স্ত্রী। শিল্পমূল্য। রোমান্টিকতার আবরণে মানব সমাজের বাস্তব চিত্র। আপদ সাধনা পত্রিকা 1301 সাল। বাৎসল্য প্রীতি স্নিগ্ধ গল্প। শরৎবাবু গৃহকর্তা, মধ্যবিত্ত, ধনী। কিরণময়ী শরতের স্ত্রী স্নেহশীলা। নীলকান্ত কুড়িয়ে পাওয়া ব্রাহ্মণ পালক। সতীশ শরতের ছোট ভাই, কলেজে পড়ুয়া। শরতের মা সরল, করুণ ও বাস্তব জীবন ধর্মিতায় নিপুণ। এখানে একটি ছোট্ট কুড়িয়ে পাওয়া ছেলের প্রতি কিরণময়ী স্নেহ ভালোবাসার, কিন্তু তাকে আবার পরিবার অন্যরা আপদ মনে করতেন। এর মাধ্যমে একটি করুণ কাহিনী শেষ হয়। ক্ষুধিত পাষাণ সাধনা পত্রিকায় 1302 বঙ্গাব্দ। অতি প্রাকৃত ধর্মী গল্প। তুলার মাসুল কালেক্টর করিম খাঁ বৃদ্ধ কেরানি, 3 নম্বর হচ্ছে মেহের আলী পাগল, 4 হচ্ছে থিওসফিস্ট মাসুল কালেক্টরের বন্ধু। শিল্পমূল্য। বাদশাহী আমলের রাজপ্রাসাদে কবি কল্পনাকে বিস্তৃতি দান করে কবিকে মধ্যযুগীয় মুঘলদের জীবন ও সাংস্কৃতিক পরিবেশে মানুষ অভিসারে উদ্বুদ্ধ করে তোলে। গীতি, ধর্মিক, গদ্য, লিরিক। এখানে মূলত অতিপ্রাকৃত ঘটনা থাকে এবং সেখানে দেখা যায় একজন তুলার মাসুল কালেক্টর একটি বাড়িতে যান বা থাকেন, অথবা ডরমেটরির মতো বা হোস্টেলের মতো যদি বলি তার থাকার জায়গায়, কিন্তু সেটি হচ্ছে পুরনো জমিদার বাড়ি বা মুঘলদের জীবনযাপন, রাজপ্রাসাদ। সেখানে যে একসময় যে নারীরা ছিলেন যেন তাদের আত্মা রাতের বেলা জেগে ওঠে, অতৃপ্ত আত্মা, এবং তাদের নিয়ে যে কিছু ফ্যান্টাসি বা অতিপ্রাকৃত গল্প, সুপার ন্যাচারাল কিছু, সেটি হচ্ছে এই ক্ষুধিত পাষাণ গল্পে যেন তাদেরকে গ্রাস করে ফেলতে চায়। অতিথি সাধনা গল্পে 1302 বঙ্গাব্দ। প্রেম বিষয়ে। প্রধান চরিত্র তারাপদ ছন্নছাড়া বালক, 2 চারু শশী কিশোরী মতিলাল বাবুর কন্যা, তারাপদের ভক্ত। 3 সোনামণি কিশোরী বাল্য বিধবা চারু শশীর সখী। 4 মতিলাল স্নেহ বৎসল জমিদার। 5 অন্নপূর্ণা স্নেহশীলা জমিদার পত্নী। শিল্পমূল্য। শিল্পী মানুষের নিরুদ্দেশ আকাঙ্ক্ষার চিত্র ব্যাপক ও তীব্র হয়েছে। স্ত্রীর পত্র সবুজ পত্র 1321। নারী সামাজিক লাঞ্ছনার বিরুদ্ধে বিদ্রোহাত্মক গল্প। মৃণাল বড় বাড়ির গৃহবধূ প্রতিবাদিনী। বিন্দু অসহায় নিগৃহীত নারী। শরৎ কলেজে পড়ুয়া যুবক এবং মৃণালের ভাই। 4 হচ্ছে বড় যা, বিন্দুর বোন। সামাজিক মুক্তি ও মৃত্যুবোধের তত্ত্বে আচ্ছন্ন হয়ে গল্পের মান কমেছে। গল্পটি সুখপাঠ্য নয়। এটি আসলে সামাজিক গল্প বা পারিবারিক গল্প নিয়ে স্ত্রী তার স্বামীর কাছে যে পত্র লেখে এবং তার মাধ্যমে গল্পটি পরিচালিত হয়। 1 নম্বর সবুজ পত্র পত্রিকায় এবং 1324 বঙ্গাব্দ। ত্রিকোণ প্রেমের গল্প, নারী মুক্তির কাহিনী। প্রধান চরিত্র অদ্বৈতচরণ গ্রন্থকীট, স্ত্রীর প্রতি উদাসীন। তিনি বই পড়াশোনা আগ্রহী কিন্তু স্ত্রীর প্রতি অতটা আগ্রহী নন। অনিলা অদ্বৈতবাবুর অসুখী স্ত্রী। 3 নম্বর হচ্ছে শীতাংশু মৌলি, ধনী প্রাণবান জমিদার। জীবন ব্যাখ্যায় ও স্বাদে সম্পূর্ণ নতুন, তাই শিল্প সার্থক। ল্যাবরেটরি আনন্দবাজার পত্রিকা 1347 বঙ্গাব্দ। পারিবারিক সংকোচ। প্রধান চরিত্র হচ্ছে নন্দকিশোর ইঞ্জিনিয়ার বিজ্ঞান সাধক। 2 হচ্ছে সোহিনী আধুনিকা বিজ্ঞানুরাগী, দেহসুচিতায় বিশ্বাস নেই। 3 হচ্ছে নীরা সোহিনীর কন্যা, উগ্র আধুনিকা। 4 রেবতী ভট্টাচার্য ডক্টরেট ডিগ্রিধারী বিজ্ঞান সাধক।
5 মন্মথ চৌধুরী রেবতীর প্রথম দিককার অধ্যাপক। 6 বঙ্কু বিহারী সলিসিটর। 7 মোবারক খানসামা। শিল্পমূল্য উপন্যাস ধর্মিতা প্রকট সংকট আঁকা জীবনের রূপ সীমাবদ্ধ। আমরা প্রথমে বলেছিলাম যে এখানে আমি 15টি গল্পগুচ্ছ থেকে প্রধান প্রধান বিষয়গুলো তুলে ধরেছি, আর তার মধ্যে 10টি গল্পই হচ্ছে সাধনা পত্রিকা, যদিও বঙ্গাব্দগুলো সালগুলো আলাদা আলাদা, কিছু মিল আছে, যেমন কঙ্কাল 1298, এক রাতে 99, কাবুলিওয়ালা 1299, মধ্যবর্তিনী 1300, সমাপ্তিও 1300, মেঘরুদ্র 1301, নিশীতে 1301, আপদ 1301, ক্ষুদিত পাষাণ 1302, অতিথি 1302। তাহলে অন্তত এই 10টি গল্প সাধনা পত্রিকা প্রকাশিত, এটা মনে রাখলেই হবে, এবং 2-3টি করে একই সাল। তা আমি মূলত এখানে গল্পগুচ্ছ তো অসংখ্য, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ তো এতগুলো শেষ করা আমার পক্ষে সম্ভব হবে না। যদি কখনো সম্ভব হয় এগুলো নিয়ে আমি সংক্ষেপে সামারি দিব বা সারসংক্ষেপ বলবো, রিভিউ দিব। আর এখানে আমি মূলত এই 15টি গল্প মেবি আমাদের পাঠ্য ছিল বা বাধ্যতামূলক ছিল, যেগুলো নিয়ে আমরা অনার্স মাস্টার্স পড়েছিলাম। তো সেই 15টি গল্প সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা দিলাম। এ থেকেও হয়তো প্রধান চরিত্র বা ঘটনা বা মূল বিষয় বা শিল্পমূল্য সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাবে। তো যদি ক্লাস থেকে কারো উপকার হয় তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক হবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।